যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই জানেন যে আজকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস। 1975 সালের আগস্ট মাসের 15 তারিখে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। আসলে এখন অনেকেই এসে বলবেন যে দেশের এই পরিস্থিতিতে এই বিষয়ে কারোর কোনো মতবাদ নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই, আমি কেন কথা বলছি। অনেকেই হয়তোবা এসে বলবেন আমি আওয়ামী লীগ, অনেকেই অনেক রকম কমেন্ট করবেন হয়তোবা আজকের পোস্টটা দেখে, কিন্তু বিশ্বাস করেন তাতে ব্যক্তিগতভাবে আমার কিচ্ছু এসে যায় না। আমরা সাধারণ মানুষ, সাধারণ জনতা, খেটে খাওয়া মানুষ। সেটা হচ্ছে যে আমরা কোনো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, মানে অনেক ধরনের দল, অনেক কিছুই আছে বাংলাদেশে, ছাত্রলীগ, মানে বিভিন্ন ধরনের। কোনোটার পক্ষে বা কোনোটার বিপক্ষে এই হিসেবে আমরা পড়ি না, আমরা এই আওতার বাইরে। দিন শেষে পরিশ্রম করে আমরা আমাদের সুখী শান্তিতে নিশ্চিন্তে নিরিবিলি সংসার চালাতে পারলে আলহামদুলিল্লাহ। আমরা চাই দেশে একজন যোগ্য সরকার আসুক। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন, কিন্তু একজন সৎ ভালো মানুষ আমাদের দেশের সরকার হোক, বা দেশটাকে যে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে দুর্নীতি ছাড়া, সেই মানুষটাই সরকার হোক। অনেকেই বলবেন শেখ হাসিনার সম্পর্কে অনেকেই অনেক আজেবাজে কথা বলছেন, এই সেই নানান রকম কথা বলছেন। তার সঙ্গে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে, গণভবনে লুটপাট করা হয়েছে। আসলে কোনো কি বলবো, এটা মানুষের কোনো কাজ নয়। মনুষ্যত্ব যাদের ভিতরে আছে এই ধরনের কাজ করা একদমই অনুচিত, কারণ এগুলো আমাদের রাষ্ট্রের সম্পদ, আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো নষ্ট করার, ধ্বংস করার অধিকার আমাদের কারণ নাই, কিন্তু সুযোগের সদ্ব্যবহার অনেকেই করেছে। তো যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উদ্যোগে আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল। 1971 সালের দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের দেশকে আমরা স্বাধীন করতে পেরেছি। সেদিন হাজার হাজার কোটি কোটি বাঙালি কিন্তু দেশে ছিল, মানুষ ছিল, কিন্তু কেউ সাহস করে এগিয়ে যাওয়ার সাহস পায়নি, কেউ সাহস করে এগিয়ে যায়নি। ওই যে বঙ্গবন্ধুকে আপনারা আজকে গালিগালাজ করছেন তার মেয়ের জন্য, আসলে বলে না অনেক সময় সন্তানদের সামান্য পরিমাণ ভুলে পিতামাতাকে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়। এটাই তার চরম উদাহরণ। যেমন দেখেন না, প্রতি বছর এই দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করা হয়, শোক দিবস পালন করা হয়, তারপর হচ্ছে যে তার নামে মিলাদ মাহফিল হয়, অনেক কিছু হয়, কিন্তু আজকে এই দিনটার কথা হয়তো অনেকেই ভুলে মেরে দিয়েছে, ভুলেই গেছে। হয়তোবা কারোর মনে আছে, পরিস্থিতির চাপে স্বীকার করতে পারছে না। কিন্তু বিশ্বাস করেন, ওই মানুষটাকে আর যেই খারাপ বলেন আর না বলেন, হয়তোবা তখন আমার বাবারই জন্ম হয় নাই 1971 সালে, আমার আব্বুর জন্ম হয় নাই, আমার দাদুর বিয়েই হয় নাই। যুদ্ধের পরের বছর তাদের বিয়ে হয়েছে, এই গল্প আমি দাদুর মুখে শুনেছি। কিন্তু মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান কখনোই ভোলার নয়। সেই মানুষটা ছিল বলে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এই দেশটা স্বাধীন করে সেই মানুষটাকেই তো এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। যদি সে এত অবদান না রাখতো, এই দেশের ভালোর কথা এত চিন্তা না করতো, তাহলে হয়তোবা তাকে প্রাণত্যাগ করতে হতো না, হয়তোবা তাকে খুন করা হতো না, তার পরিবারকে উজাড় করে নিঃস্ব করে দেওয়ার চিন্তা কেউ কখনোই করতো না। ওই যে বলে উপকারীকে বাঘে খায়, সেরকম হয়েছে বিষয়টা। যাই হোক, এই মানুষটাকে অসম্মান করবেন না। সম্মান করতে পারেন আর না পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু এই মানুষটাকে অসম্মান করবেন না। সবাই দোয়া করেন যে মানুষটার ওসিলায় এই দেশটা স্বাধীন হয়েছে, আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক, সবাই নিরাপদে নিরিবিলি আছি আলহামদুলিল্লাহ, যুদ্ধবিগ্রহ ছাড়া। সেই মানুষটার আত্মার মাগফিরাত কামনা করুন, সবাইকে এই অনুরোধ। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন। আবারও চলে আসবো সুন্দর এবং শিক্ষণীয় কোনো গল্প নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।